তারপরের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। কিয়ামতের দিন সব মানুষের হক আদায় করা হবে। এমনকি সিংবিহীন বকরিকে, সিংবিহীন ছাগলকে কিয়ামতের মাঠে সিং প্রদান করা হবে। এবং যে ছাগলের এখন সিং রয়েছে, কোন ছাগলকে অত্যাচার ভাবে মেরেছে, সেই সিং দ্বারা কিয়ামতের মাঠে সেই সিংবিহীন ছাগলকে সিং দেওয়া হবে এবং তার ঋণ তাকে পরিশোধ করতে হবে। তারপরের হাদিসে জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অত্যাচার করা হতে সাবধান থাকো। তোমরা অত্যাচার করা হতে সাবধান থাকো। নিশ্চয় অত্যাচার কিয়ামতের দিন হবে অন্ধকার। তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা তোমাদের পূর্ববর্তীকে ধ্বংস করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অত্যাচার করা হতে বেঁচে থাকো এবং সতর্ক সাবধান হয়ে থাকো। নিশ্চয় অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হবে। এবং তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা তোমাদের পূর্ববর্তীকে ধ্বংস করছে। কৃপণতা তোমাদেরকে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য সুযোগ করছে এবং কৃপণতা তোমাদের চুরি করার জন্য উৎসাহ করছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো মানুষ, কৃপণতা বলা হয়েছে তাদেরকে, যারা কৃপণ ব্যক্তি বলা হয় তাকে, যারা এখন পৃথিবীতে কোনো মানুষের 1 লাখ এবং 1 লক্ষ টাকা জাকাতের পয়সা বাড়ায়। এমন পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা এখন পৃথিবীতে মানুষ রয়েছে যে কোনো মানুষের 1 লক্ষ টাকা জাকাত বাড়াবে, কিন্তু সেই জাকাত বের না করে কৃপণতা দেখায় এবং জাকাত বের না করে সেই জাকাতের পয়সা নিজেই খায়। তাহলে সেই জাকাতের পয়সা যদি কোনো গরিব মানুষকে দেওয়া হয়, কোনো ইয়তীম মানুষকে দেওয়া হয়, তার জীবন সুখ শান্তিতে কেটে যায়। কিন্তু সেই জাকাতের পয়সা কোনো ফকির মিসকিনকে না দিয়ে নিজেই খায়। তাই তো আজ সেই গরিব দরিদ্র মানুষরা চুরি করতে যায়। তাই তো আজ সেই ফকির মিসকিন ইয়তীমেরা চুরি করতে যায় এবং ডাকাতি করতে যায় এবং ছিনতাই করতে যায়। যদি কোনো মানুষ সঠিকভাবে জাকাত বের করে দেয়, সেই জাকাতের পয়সা দিয়ে যদি কোনো ফকির মিসকিন কোনো ব্যবসা করে খেতে পায়, তাহলে কেন মানুষেরা চুরি করতে যাবে এবং কেন এই মানুষকে হত্যা করার ব্যবসা করবে? মানুষের হক নষ্ট করে, তাই তো আজ পৃথিবীর এই অবস্থা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাচ্ছিলাম, তারপরের হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ সম্প্রদায় ধ্বংস হওয়ার এলাকা পার হচ্ছিলেন, তখন বললেন, হে সাহাবীরা, তোমরা মনে রেখো, যখন কোনো ধ্বংসকার গ্রাম দিয়ে তোমরা পার হবে, তখন তোমরা সেই গ্রাম দিয়ে তাড়াতাড়ি পার হয়ে চলে যাবে, কারণ সেই ধ্বংসকার গ্রামের বদদুয়া তোমার উপর লেগে যেতে পারে।